প্রথমে আমি প্রেসার কুকারে ছোলাগুলোকে সেদ্ধ করে নেব। ছোলার মধ্যে যেই মশলাগুলো দিতে হবে সেই মশলাটা আমি ভালো করে মিক্সিতে গ্রাইন্ড করে নেব। গ্রাইন্ড করা হয়ে যাবার পর আমি প্যানের মধ্যে সর্ষের তেল দিয়ে তার মধ্যে জিরে আর তেজপাতা দিয়ে ভালো করে মিক্স করে নেব। মিক্স করা হয়ে যাবার পর আমি তার মধ্যে পিষে রাখা পিউরিটাকে দিয়ে দেব। ওটাকে লো ফ্লেমে দেওয়ার পর তার মধ্যে যেই মশলা দেব সেই মশলাগুলোকে দিয়ে ফেলব। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, চানা মশলা আর পরিমাণ মতো নুন। ভালো করে লো ফ্লেমে মিক্স করার পর আমি তার মধ্যে দিয়ে দেবো হালকা চিনি। আপনাদের কাছে এটা অপশনাল, আপনারা দিতেও পারেন বা নাও দিতে পারেন। সেদ্ধ করা চানার মধ্যে আমি কটা আলু দিয়েছিলাম, সে আলুগুলোকে আমি বের করে রাখবো, পরে আপনাদেরকে বলবো সেটাকে কি করতে হবে। চানাগুলোকে আমি দিয়ে দেবো, দেওয়ার পর ভালো করে মিক্স করে নেব হাই ফ্লেমে। তুলে রাখা আলুগুলোকে আমি স্ম্যাশ করে নেব যেন তার মধ্যে কোনো গোটা ভাব না থাকে। আলুটা দিলে গ্রেভি হয়, খুব সুন্দর একটা গ্রেভি হয়, আপনারা ট্রাই করে দেখবেন। আলুটাকে দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। ফ্লেমে কিছুক্ষণ রাখার পর চানাটাকে আমি ভালো করে আরেকবার মিক্স করে নেব। তার মধ্যে আমি একটু দেব মিট মশলা। মিট মশলা দিলে একটা ভালো ফ্লেভার আসে, আপনারা দিয়ে ট্রাই করতে পারেন। হাই ফ্লেমে ভালো করে মিক্স করার পর তার মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে ওটাকে ঢেকে রেখে দেবো। হাই ফ্লেমে 5 থেকে 7 মিনিট রাখার পর আমি ঢাকনাটাকে খুলে তার মধ্যে গরম মশলা দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। ভালো করে নাড়িয়ে নেওয়ার পর রেডি আমাদের চানা মশলা।